হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো পিকে দে সরকারের যে আমরা ট্রান্সলেশন প্রেসি সিরিজটা কন্টিনিউ করছিলাম, এক্সারসাইজের সলিউশন, ঠিক আছে। আজকে প্রেসি করব, প্রেসির 9 নম্বর প্রেসিটা করব। আগের দিন আমি ট্রান্সলেশনের 9 নম্বরটা করে দিয়েছি, আজকে প্রেসির 9 নম্বরটা সলিউশন করব, ঠিক আছে। খুব ভালো করে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, তোমরা নিজেদের মতো করেও করার চেষ্টা করো, করে কমেন্ট করে জানিও, ঠিক আছে। চাইলে তোমাদের মতন করে টাইটেল সাজেস্ট করতে পারো এবং ওখানে কমেন্টে লিখতে পারো, হ্যাঁ। আচ্ছা, তো এবং তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো এবং লাইক করে দিও, ঠিক আছে। কারণ আমাদের কোনো পেইড ব্যাচ নেই, হ্যাঁ। আমি সমস্ত কিছুই তোমাদের জন্য এই ইংলিশ বেঙ্গলি, যদি তোমরা কেউ প্লেলিস্ট ফলো করো দেখলেই বুঝতে পারবে যে অনেক কিছুই কিন্তু আমরা করিয়ে দিয়েছি, ঠিক আছে। আর যদি তোমরা মনে করো পিডিএফ নেবে, তো পিডিএফ এর জন্য ওপরে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো কি বলেছে। দ্য ইউনাইটেড নেশনস ওয়ান্টস টু ডু গুড টু অল ম্যানকাইন্ড। তার মানে কি, ইউনাইটেড নেশনস বলতে জাতিসংঘ, তাই তো। কি করে, সমগ্র যে মানব জাতির মঙ্গল কামনা করে, তাই না। ওয়ান্টস টু গুড টু অল ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড মানে মানব জাতি। আচ্ছা, বাট দ্য ডিস্ট্রাস্ট অ্যামং নেশনস হ্যাজ বিন হ্যাম্পারিং দেয়ার ইউনাইটেড এফোর্টস। কিন্তু কি, জাতিগুলোর মধ্যে কি ডিস্ট্রাস্ট, ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস, তাই তো, পারস্পরিক অবিশ্বাস, এটা কি করছে, হ্যাজ বিন হ্যাম্পারিং দেয়ার ইউনাইটেড এফোর্টস, এটা ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে হ্যাম্পার করছে। ইউনাইটেড এফোর্টস বলতে এই যে ঐক্যবদ্ধ এফোর্টস, প্রচেষ্টা, সেটাকে কি করছে, বাধা প্রদান করছে, তাই তো। আচ্ছা, হ্যাম্পারিং করছে। ইয়েট দেয়ার আর মেনি পিপল অফ গুড উইল অ্যাট ওভার দ্য ওয়ার্ল্ড who make it possible for the United Nations to go on with its work. অর্থাৎ কি, yet there are many people of goodwill, হ্যাঁ, বলেছে কি, এই যে বিশ্বজুড়ে অনেক কিন্তু সদিচ্ছা সম্পন্ন এখনো পর্যন্ত মানুষ রয়েছেন, তাই না। তার জন্য কি বলেছে, ওভার দ্য ওয়ার্ল্ড হু মেক ইট পসিবল ফর দ্য ইউনাইটেড নেশনস টু গো অন উইথ ইটস ওয়ার্ক। যারা কি করেছে, এই যে জাতিসংঘ, ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ, তাই তো, তাদেরকে কি করছে, তার কাজ মানে তারা যেন ঠিকমতো কাজ চালিয়ে যেতে পারে, তাদের কাজ চালিয়ে যেতে পারে, তাতে কিন্তু সহায়তা প্রদান করছে, তাই না। এটাই বলা হয়েছে। এবার দেখো কি বলেছে, আ গুড ডিড ইজ অলসো আ ডিফিকাল্ট ডিড। এবার কি বলেছে, ভালো কাজ, তাই না। গুড ডিড বলতে ভালো কাজ, মানে একটি সৎ কাজ, এখানে ভালো বলতে সৎ কাজ, একটি সৎ কাজ করা কিন্তু একটা কঠিন কাজও বটে, তাই না। কে বলেছে, সো সেইড কিং অশোকা, সম্রাট অশোক বলেছিলেন, তাই না। 2200 ইয়ার্স এগো, কতদিন আগে বলেছে সেটা এখানে মেনশন করা হয়েছে, ঠিক আছে। হি অলসো সেইড, তিনি আরও বলেছেন, কি বলেছেন, লেট দ্য স্মল অ্যান্ড দ্য গ্রেট এক্সার্ট দেমসেলভস। মানে কি, লেট দ্য স্মল অ্যান্ড দ্য গ্রেট এক্সার্ট দেমসেলভস, অর্থাৎ স্মল অ্যান্ড দ্য গ্রেট এই দুটোকে কি করতে হবে একসাথে, মানে ছোট বড় সমস্ত ধরনের প্রচেষ্টা কি করতে হবে, তাই তো। আর অ্যান্ড মে সাচ এক্সারশন লং এন্ডিওর, আর এই ধরনের এক্সারশনই দীর্ঘদিন ধরে স্থায়ী হবে, তাই তো, দীর্ঘস্থায়ী হবে। তার পরের লাইন দেখো কি বলেছে, হি হ্যাড পুট দিজ অ্যান্ড মাচ আদার গুড অ্যাডভাইস অন পিলার্স, তোমরা এগুলো জানো অলরেডি, অ্যান্ড রক্স অল ওভার হিজ কিংডম। তার মানে কি, এই যে ধরনের ভালো ভালো কথাগুলো তিনি কি করেছেন, উপদেশগুলো বিভিন্ন স্তম্ভ শিলালিপিতে কিন্তু তিনি কি করেছিলেন, উৎকীর্ণ করে রেখেছিলেন, তাই না, খোদাই করে রেখেছিলেন, মানে তার পুরো রাজ্য সাম্রাজ্যে। সো দ্যাট মেন মাইট লার্ন দেম, যেন মানুষ এগুলো শিখতে পারে। সম্রাট অশোকা যে এই কথাটা বলেছিলেন সেই সময়, তো এই ধরনের কোটিংগুলো না জানলে আমরা পেতাম কি করে, তিনি বলেছেন, তাই না, এ তো অনেক বছর আগের কথা। লেট আস টেক হিজ অ্যাডভাইস, বলছেন কি, এবার চলো আমরা তার পরামর্শটা গ্রহণ করি, তাই না। দো উই আর স্মল, যদিও আমরা ছোট, তাই তো, লেট আস হেল্প দ্য মেন অফ গুডউইল, মানে গুডউইল যাদের রয়েছে, গুডউইল মানে ভালো ইচ্ছা, তাই তো, ইচ্ছা শক্তি, তাদেরকে সেরকম ভালো ইচ্ছা শক্তি সম্পন্ন মেন ব্যক্তিদেরকে কি করতে হবে, হেল্প করতে হবে, ইন দেয়ার গুড অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ক, তাদের ভালো এবং কষ্টকর যে সমস্ত কাজকর্ম আছে সেইগুলোকে এগিয়ে নিয়ে যেতে আমাদের তাদেরকে সহায়তা করতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে আমাদের প্যাসেজ, বোঝা গেছে। এইবার তোমাদের কি করতে হবে, এই প্যাসেজটার উপরে বেস করে 1/3 লিখতে হবে। এবার 1/3কে তুমি কি করে মেজার করবে, তাই না, 3 ভাগের 1 ভাগ,
তার জন্য আমি বলবো তোমাদের এমনই একটা প্যাসেজ দেওয়া থাকে, তোমরা সব কিছুই বাড়িতে যখন প্র্যাকটিস করবে 50 ওয়ার্ডসের মধ্যে করার চেষ্টা করবে, ঠিক আছে? 50 ওয়ার্ডস দেখবে মিলিয়ে তোমাদের 50 ওয়ার্ডস ম্যাক্সিমাম যা দেওয়া থাকে প্যাসেজে 200 ওয়ার্ডস 250 ওয়ার্ডসের মধ্যে থাকে, তো ওগুলোর মধ্যে তোমরা 1/3 করলে অ্যাপ্রক্স 50 ওয়ার্ডসের আশেপাশে চলে আসবে, ঠিক আছে? তাহলেই তোমাদের ওটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার চলো শুরু করি। কি লিখবো? প্রথমে আমাদের একটা টাইটেল দিতে হবে, তাই তো? টাইটেলটা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে টাইটেল। আচ্ছা, তো এবার দেখো এখানে যে টাইটেলটা দেবো আমি সেটা কি? দ্য স্পিরিট অফ গুডউইল অ্যান্ড তার সাথে কি? কোঅপারেশন। বোঝা গেছে? এবার তোমাদের যে টাইটেলটা ঠিক মনে হয় তোমরা অবশ্যই দিও, আমি এখানে দিয়ে দিলাম। তোমরা কিন্তু এক্সামের সময় এই সমস্ত কোটেশন করা কিছু করতে যাবে না, টাইটেল জাস্ট নর্মাল দেবে, তাহলেই হবে, ঠিক আছে? তো এবার আমরা কিন্তু এই টাইটেলের আন্ডারে প্রেসিটা কম্পাইল করব, ঠিক আছে? তো এবার দেখো কিভাবে প্রেসিটা লিখব। দ্য ইউনাইটেড নেশনস, তাই তো, strives for global welfare but faces challenges, তাই না, due to distrust among nations, ফুল স্টপ। বোঝা গেল? এটুকু আমরা কিন্তু করে নিলাম। হ্যাঁ, ফার্স্ট লাইন আমাদের কমপ্লিট। এবার দেখো সেকেন্ড লাইন, ইন্সপায়ার্ড বাই কিং অশোকা অশোকাস টিচিং, হ্যাঁ টিচিং লিখবো, টিচিংস অফ কিসের উপরে? পারসিভিয়ারেন্স অ্যান্ড গুডউইল। পারসিভিয়ারেন্স মানে কি বলতো? অধ্যাবসায়, ঠিক আছে? পারসিভিয়ারেন্স অ্যান্ড গুডউইল, গুডউইল মানে ভালো প্রচেষ্টা, ভালো ব্যবহার, ঠিক আছে, সেটাকে বলে। কমা ইন্ডিভিজুয়ালস মাস্ট কি করতে হবে? কন্ট্রিবিউট টু সাপোর্ট দ্য ইউএন, ইউনাইটেড নেশনস, হ্যাঁ, এফোর্ট, ফুল স্টপ। তার মানে কি? যে ইন্সপায়ার্ড বাই আমরা কিং অশোকার যে টিচিংসটা আছে তার সেটা মেনশন করতে হবে এখানে, হ্যাঁ। তো সেটা দিয়ে ইন্সপায়ার্ড বাই কিং অশোকার টিচিংস অফ পারসিভিয়ারেন্স অ্যান্ড গুডউইল, তাই তো? গুডউইল আর পারসিভিয়ারেন্সের উপরই তার টিচিং প্রদান করা হয়েছে, যে স্পিচটা আমরা পড়লাম ওখানে। আর ইন্ডিভিজুয়ালস মাস্ট কন্ট্রিবিউট টু সাপোর্ট দ্য ইউএনস এফোর্ট, সবাইকে প্রত্যেককেই কিন্তু সাপোর্ট করতে হবে, তাই না, তাদের প্রচেষ্টাতে, জাতিসংঘ প্রচেষ্টায়, ঠিক আছে? তো যেটা বলা হয়েছে আর কি এক্স্যাক্টলি সেটাই আমি শর্ট করে এখানে লিখলাম এই লাইনটার মধ্যে দিয়ে। জাস্ট এরপরে লাস্ট একটা লাইনই লিখবো, ডেসপাইট ডিফিকাল্টিজ ঠিক আছে, মানে ডিফিকাল্টি থাকা সত্ত্বেও, তাই তো? ডেসপাইট ডিফিকাল্টিজ কমা ইউনিটি অ্যান্ড সাস্টেইনড, যেটা মানে বজায় থাকবে, সাস্টেইনড এফোর্ট ক্যান
প্রমোট লাস্টিং প্রোগ্রেস, ঠিক আছে, ফর হিউম্যানিটি। এই হলো আমাদের প্রেসি কমপ্লিট। দেখো এবার আশা করি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার তোমরা ওয়ার্ড কাউন্ট করো, ওয়ার্ড কাউন্ট করে দেখো। ওয়ার্ড কাউন্টের মধ্যে কিন্তু টাইটেলটাও রাখবে, হ্যাঁ, ওই 50-60 শব্দের মধ্যে লিখবে, বা একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নেই। তো এইভাবে কিন্তু তোমাদের প্রিপেয়ার করতে হবে। জানি না তোমাদের প্রেসিটা কেমন লাগলো, জানিও, অবশ্যই পড়ে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও কেমন হলো, এবং তোমরা নিজেদের মতোও লেখার চেষ্টা করো, টাইটেল দিয়ে লিখে কমেন্টে জানাও, ঠিক আছে? তাহলে কিন্তু ভালো লাগবে। আমি কিন্তু সবার লেখাই পড়ি। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো। পরের দিন আবার 10 নম্বর ট্রান্সলেশন করব নেক্সট ক্লাসে। পরে তার এইভাবে আমরা কিন্তু অল্টারনেট ওয়েতে কিন্তু কমপ্লিট করছি এই সমস্ত এক্সারসাইজ। যারা এখনো অবধি জয়েন করনি, মানে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করো, করে বেল বাটনটা কিন্তু প্রেস করে রেখো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। ভেবো না যে তোমরা যদি কোনো রকম পেইড ব্যাচেও জয়েন করো না, তাহলে কিন্তু তোমাদের এত টপিক করানো হবে না। বড় যে সপ্তাহে 2 দিন করানো হবে, 2 দিনে তোমাদের কত করানো হবে? কিন্তু তুমি যদি আমাদের প্লেলিস্ট চেক করো, তাহলেই তোমার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কত কিছু অলরেডি করিয়ে এসেছি। এখন অবধি তোমাদের মেইনস পর্যন্ত হবে। আশা করছি এর বাইরে তোমাদের কিছু থাকবে না। সে রিপোর্ট বলো, ট্রান্সলেশন যেভাবে প্র্যাকটিস করাচ্ছি, সেগুলো তোমরা তো জানোই পিকেদের সরকার থেকে ধরে ধরে তুলে দেয়, তাই না? তো এইগুলো কিন্তু তোমরা এভাবে প্র্যাকটিস করতে থাকো। যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি নিজেকে এগিয়ে রাখবে, ঠিক আছে? তো এইভাবে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।